আয় হায় বন্ধুরা, আমি এখন কুষ্টিয়া ভেড়ামারার মণি পার্কে আছি এবং এই পার্কটি এমন একটি জায়গায় অবস্থিত, পদ্মা নদীর পাশেই অবস্থিত এবং এখান থেকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 4টি কুলিং টাওয়ার এবং পাকশি হাডিং ব্রিজ এবং পদ্মা নদী মানে একদম কাছ থেকে দেখা যায় এবং অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এখানে আসলে মানে কি বলবো, শান্তি পাবেন, একটা শান্তি আছে, সেই শান্তিটা পাবেন। দেখেন এই পাশ থেকে জুম করে দেখাচ্ছে আপনাদের, অবিকল দেখাচ্ছে পাবনা হাডিং ব্রিজ এবং তার পিছেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পাশ থেকে ওই পাশের দূরত্ব অনেকখানি, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ নদীতে বোঝা যায় না যে দূরত্ব কতটুকু। যাই হোক, ফাঁকা, এই কারণে নদীর পানিগুলো ঢেউ খাচ্ছে অনেক। যাই হোক, আমরা এই পাশে আছি, দেখেন একটা ওয়েদার দেখেন, নৌকাগুলো দোল খাচ্ছে এবং অনেকেই উঠছে, দেখতে আসছে, ঘুরতে আসছে। পানিগুলো দোল খাচ্ছে কিভাবে দেখেন, অপরূপ সৌন্দর্য। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য এখানে ফুটে উঠেছে, দেখছেন। এটা হচ্ছে পার্কের নিচের সাইডে দেখেন, আর সামনের দিকে দেখেন ভিউটা দেখেন, কি বলবো, মানে অস্থির একটা ভিউ পাবেন এখানে আসলে এই মণি পার্কে। মানে এইগুলোই দেখতে পারবেন মণি পার্ক থেকে, তেমন দেখার মতো কিছুই পাবেন না। মানে মানে বাচ্চাদের জন্য একটু ভালো পরিবেশ আছে, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে। যাই হোক, সব থেকে বেটার যে যে নদীর কূলে আপনারা যে পিওর একটা বাতাস পাবেন, এটাই। যাই হোক, একটু ফাঁদি ফুদি দিচ্ছি। এখানে অনেক নৌকাও আছে, এই পাশ থেকে ওই পাশে যাওয়াও যায়। আপনারা যদি চান মণি পার্ক থেকে আপনারা হচ্ছে পাবনা হাডিং ব্রিজে যাবেন, কিংবা পাবনার ওই সাইডে যাবেন, রূপপুর যাইবেন, পাকশি যাইবেন, তো অতি সহজেও যাইতে পারবেন নৌকা দিয়ে। এবং ভাড়া 200 টাকা 150 টাকা নিলেই ওই পাশে নিয়ে যায়। বন্ধুরা, আমরা একটা নৌকা নিছি, নৌকা নিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি কেমন ভিউ। আর এখানে আসলে পদ্মা নদীতে আসলে নৌকা ছাড়া আপনি মজাই পাবেন না। নৌকাতে যদি না উঠছেন তাহলে কি বলবো, আপনার এই মজাটা উপভোগ করতে পারবেন না। যে একটা ওয়েদার, পরিবেশ, চিত্র, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আপনারা। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।